আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ করে দেখাবো চিকেন বিরিয়ানি। চিনি গুঁড়া চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আমি তো দেশের বাইরে যেখানেই ঘুরতে যাই, যত দামি বিরিয়ানিই হোক না কেন, আমার কাছে কিন্তু এই চিনি গুঁড়া চালের, আমাদের দেশি চিনি গুঁড়া চালের যে বিরিয়ানিটা, এটা কিন্তু অসাধারণ, যেটা আমি আপনাদের আজ করে দেখাবো। আমি হাঁড়িতে প্রথমেই পানি নিয়েছি 3 কেজি। 3 কেজি পরিমাণ কেন পানি নিয়েছি এটাই বলছি। আমি 3 পট চালের জন্য, আমার চালটা একটু পুরানো, এই জন্য আমি 3 পট চালের জন্য প্রতি 1 পট চালের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি নিয়েছি। এই জন্য নিয়েছি, আমি এই চালটা কিন্তু ঝরাবো, মানে আমি এটা ভাতের মতো করে রান্না করে নেব, পোলাওর মতো নয়। এরপরে আমি এই হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তেল, 2-3 টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা, 4-5টা কাঁচা ঝাল, এবং আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো উঁচু করা 1 টেবিল চামচ লবণ, আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছি। এখন আমি এই চালটা যখন পানিতে বলক আসবে, তখন আমি যে চিনি গুঁড়া চাল 3 পট চাল ধুয়ে রেখেছিলাম, আমি আপনাদেরকে এটা বলতে ভুলে গিয়েছি যে 3 পট চাল আপনি ধুয়ে অবশ্যই আধা ঘন্টা রেখে দিবেন, তাতে আপনার চালগুলো ঝরঝরে হবে, ভাতগুলো ঝরঝরে হবে এবং ভাতগুলো লম্বা হবে। আমি চালগুলো দিয়ে ভালো করে ভাতটি ফুটিয়ে নিয়েছি। আমি ততক্ষণ পর্যন্ত ফুটিয়েছি যতক্ষণ পর্যন্ত না আপনার চালটি পুরোপুরি না ফুটবে। আমি 80 ভাগ চাল রান্না করে নিয়েছি। এই 80 ভাগ চাল যখন রান্না হয়ে যাবে, বিশেষ করে একটি ভাত যখন চেপে ধরে দেখবেন ভিতরে হালকা একটা মাইজের মতো আছে, তখনই বুঝবেন যে ভাতটি পুরো হয়নি, 80 ভাগ ভাতটি হয়েছে। এবার ভাতটি আমি ঝরিয়ে একটি জালিতে ভাতগুলো ঝরিয়ে রেখেছি। এরপরে আমি চিকেনটা রান্না করার জন্য একটি সসপ্যান নিয়ে নিব। এই সসপ্যানে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, যেটা আমি বেরেস্তা করে নেব। হালকা বাদামি হলে আমি বেরেস্তাটা উঠিয়ে নেব, এমনভাবে উঠাবো যেন তেলের মধ্যে একটি বেরেস্তাও না থাকে। যদি বেরেস্তা থাকে, অনেক সময় এই পোড়া তেলে গন্ধ চলে আসে। এরপরে আমি 3টা আলু নিয়েছি, আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, যেহেতু মুরগির মধ্যে দেবো এই জন্য বড় করে দেইনি। আমি এর মধ্যে একটু চিনি, লবণ আর হচ্ছে একটু জর্দার কালার দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এরপরে আমি তেলের মধ্যে একটু বাদামি করে ভেজে নেব। আর আলু মাখানোর পরে যে মশলাটা ছিল, ওর মধ্যে আমি আমার মুরগি কেটে যে ধুয়ে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দুটোই একসাথে ভাজবো। যখন আলুটা কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আলুটা উঠিয়ে ফেলবো এবং কড়াইতে যে গোশগুলো থাকবে সেগুলো আমি হালকা বাদামি করে ধীরে ধীরে ভেজে নেব। একটা কথা কি, আমাদের দেশে আমরা সাধারণত যে যাই বলুক না কেন, আসলে চিনি গুঁড়া চালের পোলাও বিরিয়ানি খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম। বাসমতি চালটা শুধু দেখতেই ভালো লাগে, আমার কিন্তু আসলে ওইভাবে আমি বাসমতি চালটা পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না। আচ্ছা, আমি এই যে মাংসগুলো দিয়েছি, মুরগির মাংস, ওই মুরগির মাংসের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং 2-3টা তেজপাতা দিয়েছি। যদিও আমি এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না, কারণ আমার গুঁড়া করা মশলা বাসায় সবসময় করা থাকে। আমি কি মশলাগুলো দিয়ে এই মশলাটা গুঁড়া করেছি, আমি আপনাদের একদিন ভিডিওতে এগুলো দেখিয়ে দেব। আর আমি আসলে নতুন চ্যানেল ওপেন করেছি, যার কারণে অনেক লিঙ্ক আমি এখনও অনেক অনেক ধরনের রান্নাগুলো বা অনেক টিপসগুলো আমি এখনও পুরোপুরি দিতে পারি নাই, তবে আমি আস্তে আস্তে সব রান্নাগুলো দিয়ে দিব। ধীরে ধীরে আমার চ্যানেলে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি কড়াইতে মুরগিগুলো উঠিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি। চাইলে আপনি আরও একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমি মশলাটা একটু কম ইউজ করব, এই জন্য একটু কম দিয়েছি।
আপনি এখানে 1 চামচ পরিমাণে রসুন দিতে পারেন, 1.5 চামচ পরিমাণে আদা দিতে পারেন। রসুন আদার ডিফারেন্সটা সবসময় আদার পরিমাণ রসুনের থেকে একটু বেশি রাখবেন, বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে। এরপরে আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর আমার যে বিশেষ মশলাটা ছিল, যেটা গরম মশলা, সেটাও আমি 1 চামচ পরিমাণে দিয়েছি এবং বিরিয়ানির মশলাটাও আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এই বিরিয়ানির মশলাটাও কিন্তু আমার বাসায় করা, আমি দেখিয়ে দেব। তবে এখানে ভিন্ন কিছু মশলা আছে যেগুলো কিন্তু সবাই জানে না বা জানতো না, আমিও জানতাম না এক সময়। আস্তে আস্তে আমি অনেক কিছু শিখে গিয়েছি, সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপরে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। ঘন টক দইটা দিবেন। টক দই 2 রকমের হয়, একটা ঘন আর একটা পাতলা। যেটা টক বেশি হবে সেটা হলে খুব সামান্য পরিমাণে টক দই দিবেন। আর যদি মিষ্টি দই, মানে যেটা নর্মাল দই হয়, যেটা মিষ্টিও না টকও না, সেটি হলে আপনি 1/2 কাপ পরিমাণে কিংবা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দইটা দিতে পারেন। আর যদি মনে করেন বাসায় টক দই নেই, তাহলে আপনি একটু দুধ, 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে হাফ হাফ চাম হাফ লেবু, লেবুর অর্ধেকটা আপনি চিপে দিয়ে দিবেন। এছাড়াও আমি মুরগি রান্না করলে বা যে কোনো বিরিয়ানি রান্না করলে আলাদা করে আমি একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিই। এবং সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণে আমি এর মধ্যে চিনি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে বাদাম বাটা। এখানে আমি বাদাম ব্যবহার করেছি, পেস্তা বাদাম ও কাঠবাদাম। অবশ্যই বাদামটা না দেওয়ারই চেষ্টা করবেন। বাদামে একটা গন্ধ থাকে, যে গন্ধটা পোলাও বিরিয়ানিতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি বাদামটা কখনো দেই না। এছাড়াও আমি এর মধ্যে কিশমিশ আস্ত কিছু ফেলে দিয়েছি এবং কিছু কিশমিশ আমি বেটে এর মধ্যে ব্যবহার করেছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো 2 চামচ ঘি দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছু কাঁচা 4 থেকে 5টি কাঁচা ঝাল দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নেড়ে দিবেন। এমনভাবে নাড়তে হবে যেন তলাটা ধরে না যায়। যখন ভালোভাবে মশলাটা কষিয়ে আসবে, তখন এর মধ্যে আপনি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আপনার রান্নাটি যখন দেখবেন হয়ে আসছে, তখন আপনি এর মধ্যে যে আলুগুলো কষিয়ে উঠিয়ে রাখা হয়েছিল, সেই আলুগুলো দিয়ে কিছু কাঁচা ঝাল দিয়ে আপনি রান্নাটা মোটামুটি যখন একটা মাখা মাখা ভাব থাকবে, চিকেনের মধ্যে যখন পানিটা একটু টেনে আসবে, মিডিয়াম পানি থাকবে, তখন আমি যে ভাতটি রান্না করে রেখেছিলাম সেই ভাতগুলো উপর থেকে আমি দিয়ে দেব। এবং চিকেনটি যখন গরম থাকবে, এই গরম অবস্থায় চেষ্টা করবেন ভাতগুলো দেওয়ার। তাহলে ভাতটা দমে খুব দারুণভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাতে আপনার চুলার দমটা খুব বেশি লাগবে না। এরপরে আমি ভাতগুলো উপর থেকে সব ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটি একটি তাওয়া, একদম ফুল হিট দিয়ে, চুলার একদম ফুল হিটে দিয়ে আমি এই তাওয়ার উপর আমার সসপ্যানটি বসিয়ে দিয়েছি। এটির পাওয়ার প্রথম দিকে আপনি 4 থেকে 5 মিনিট খুব জোরে চুলায় পাওয়ার দিয়ে রাখবেন। পাওয়ার দিয়ে এই ভাতের উপরে আমি গোলাপ জল দিয়েছি এবং একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণে দুধ গরম পানিতে সামান্য কিছু পরিমাণে কেশর দিয়ে এবং ঘি দিয়ে আমি এটা গুলিয়ে রেখেছিলাম। সেটা আমি উপর থেকে ভাতের উপরে ছিটিয়ে দিয়েছি এবং কিছু বেরেস্তাও দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট দমে রেখেছি। আর আপনার 4-5 মিনিট পরে আপনি চুলার আগুনটা একটু কমিয়ে দিবেন, ধীরে ধীরে যেন দমটা পায়। এবং আপনার সিল করার প্রয়োজন নেই। যদি আপনার ঢাকনাটা একেবারেই আপনার হাঁড়ির সাথে লেগে থাকে, তাহলে সিল করার প্রয়োজন নাই। দেখুন আমার ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং নিচেও একটু তলা লাগেনি। আর আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন, তাহলে আমি আরও একটা কথা বলবো, নিচে আপনার তাওয়া না দিয়ে, এই যে রুটি ভাজার মোটা যে লোহার তাওয়া, ওটা না দিয়ে আপনারা কোনো হাঁড়ির মধ্যে পানি দিয়ে এর উপরে একটা
একটা লোহার একটা ফ্রেম বসিয়ে দিয়ে এর উপরে আপনি ননস্টিক প্যানটা দিতে পারেন, তাহলে আপনার বিরিয়ানি, পোলাও, রোস্ট কিছুই পুড়বে না। এই দেখুন আমার বিরিয়ানিটি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ হয়েছে। আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আমি এটি দেশি মুরগি থেকে করেছি। আমার মুরগিটা অনেক বড় ছিল, আমি এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এমনিতেই আমার বাসায় বাচ্চারা ছোটো পিসটাই বেশি পছন্দ করে, রোস্ট হলে ওরা বড়টা খেতে চায়, কিন্তু বিরিয়ানিতে ওরা ছোটো মাংসটাই পছন্দ করে। আমার কাছেও মনে হয় মশলাটা একটু ভিতরে ভালো ঢোকে। আশা করি আমি আপনাদেরকে সঠিকটা সব কিছু বুঝাতে পেরেছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।